মাহারের পরিমাণ কেমন হবে? খুব বেশি মোহর হলে ভালো, না খুব কম মোহর হলে ভালো? এই ক্ষেত্রে সুন্নাত তরিকা হচ্ছে যেমন অবস্থা তেমন ব্যবস্থা করবে। আর অধিকাংশ মানুষ যেহেতু অত বেশি সচ্ছল নয়, অত বেশি পয়সাওয়ালা নয়, সুতরাং মাহারের ক্ষেত্রে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় মহর বিষয়টিকে সহজ করে দিবে। মাহারকে যত সহজ করে দিবেন, স্বল্প করবেন, তত বেশি বিয়ে সহজ হয়ে যাবে। আর যত বেশি বিবাহ শাদী সহজ হবে, তত বেশি যুবক যুবতীরা বা নর নারী গুনাহ থেকে বেঁচে থাকবে। আজকাল বিবাহ শাদীকে জটিল করে দেওয়ার কারণে সেটা যেমন আরো দেশে অনেক বেশি পরিমাণ মোহর, এদিক থেকে ছেলেদের বিয়ে করাটা জটিল করা হয়েছে। এটি প্রথা, এটি কোনো শরীয়ী বিষয় নয়। তারপরও জায়েজ রয়েছে, যদি মোহর বেশি পরিমাণ নির্ধারণ করা হয়, জায়েজ রয়েছে। কিন্তু আমাদের দেশে উল্টো হারাম মাহার রয়েছে। অর্থাৎ মেয়েও দিতে হবে মেয়ের বাবাকে, আর তার সাথে টাকা পয়সা যৌতুকও দিতে হবে। এটি হারাম, এই রুজি হারাম। এবং এই রুজি যেই ছেলেরা বিয়ে শাদী করছে আর যৌতুক নিচ্ছে, তাদের এই বিয়ে শাদীতে এবং বিয়ে শাদীর মাধ্যমে যেসব ছেলে মেয়ে হবে, তাদের জীবনে কোনো বারাকা হয় না, বরকত। তাদের দাম্পত্য জীবনে কোনো বরকত নেই, শান্তি নেই, অশান্তির শেষ নেই। এরা জালেম, এরা ইউস পুরুষ, এরা বান্দার হক নষ্ট করে, আল্লাহর হক নষ্ট করে। এমন কাজ কোনো মুসলিম করতে পারে না। কোন রকমের লোভ লালসা থাকবে না। বরং কিছু হাদিস তো প্রমাণ করে যে যেই পরিবার আপনাকে মেয়ে দিয়েছে, সেই পরিবারের সদস্যরা সম্মাননার বেশি হক রাখে। আপনার শ্বশুর, আপনার শাশুড়ি যে মেয়ে দিয়েছে, মেয়ে মানুষ করে আপনার শ্যালক শালিকা সেই পরিবারের সদস্যরা তারা বেশি হক রাখে হাদিয়া তোহফার। আপনি হক রাখেন না? তারপরে যদি কেউ হাদিয়া তোহফা আদান প্রদান করে উভয় পক্ষ থেকে, তো সেটি জায়েজ রয়েছে শরীয়তে। কিন্তু লোভ লালসা যদি থাকে, ইশারা ইঙ্গিত থাকে, হ্যাঁ, সামাজিকতা, ভয়ে ভয়ে যদি দেয়, কারণ সমাজে এরকম প্রচলন আছে, না দিলে মেয়ে সুখী হবে না, হ্যাঁ, যদিও চাইলো না, সরাসরি চাইলো না, তো তারপরে এই রুজি হালাল না, তারপর হালাল না। বলছে লেখক, মেকদারু সাদাকিল মারআ, নারীদের মাহরের পরিমাণ, ইউসান্নু তাখফিফু মাহরিল মারআ, নারীদের মোহরকে যত হালকা বা স্বল্প করবেন, তত বেশি উত্তম সুন্নাত। ওয়া তাইসিরু সাদাকিহা, এবং মাহরের বিষয়টিকে সহজ করে। ছেলে যোগ্য, দিন আখলাক ঠিক আছে, তখন আর মোহরের বিষয়টি যেন বড় ইস্যু না হয়, সেটা যেন কোনো বাধা না হয়। মাহরের বিষয়টিকে সহজ করে যথাসাধ্য। এবং হাদিস দ্বারা প্রমাণিত যে উত্তম মাহর হচ্ছে যত স্বল্প হবে, যত সহজ হবে। যে বিয়ে যত সহজ ভাবে হয়ে যাচ্ছে, সাদা সেদে, তাতে তত বেশি বরকত রয়েছে। আজামান নেকাহে বারাকাতান আইসারুহা মাউনাত, সেই বিয়েতে সবচেয়ে বেশি বরকত রয়েছে যে বিয়ের খরচ খরচা সবচেয়ে কম। যত বেশি সহজ করা হয় বিয়ে শাদী, তত বেশি তাতে বারাকা হবে। মাহারের আধিক্য, মাহারের পরিমাণ বেশি হওয়া কখনো কখনো স্বামী স্ত্রীর মাঝে শত্রুতা, বিদ্বেষ সৃষ্টি করে। মানে এত বেশি মোহর চাপিয়ে দেওয়া হয়েছে, 5 লাখ 7 লাখ বেঁধে দেওয়া হয়েছে, ঋণ কর্জা করে দিতে হচ্ছে, দিতে পারছে না, আর এদিকে চাপাচাপি হচ্ছে, না দিলে বিয়ে দেবে না, অথচ সবকিছু পছন্দ হয়েছে। এরকম ক্ষেত্রে যখন মানুষ নিরুপায় হয়, বিয়ে তো করে, কিন্তু সবসময় একটা ঘৃণা কাজ করে, ঘৃণা কাজ করে এই বোঝার কারণে। সুতরাং মোহর বেশি পরিমাণ নির্ধারণ করা, এটা জ্ঞানী পরিবার, জ্ঞানী মানুষদের জন্য মোটেই সমীচীন নাই, ভালো কাজ নাই। আর সেটা যদি আবার অপব্যয়ের পর্যায়ে পৌঁছে যায়, এত বেশি খরচ খরচা করলো, খাওয়া দাওয়া আর তারপরে বিভিন্ন রকমের সাজসজ্জা ইত্যাদি যেসব হচ্ছে আজকাল, তাহলে লেখক বলছেন সেটি হারাম হয়ে যাবে। ওই হারাম ইযা বালাগা হাদ্দাল ইসরাফ ওয়াল মুবাহ, যখন অপব্যয়ের স্তরে গিয়ে পৌঁছে যাবে, আর যখন, হ্যাঁ, আপোষে প্রতিযোগিতা শুরু হবে,
যে গ্রামের অমুক বা শহরের অমুকের বাড়িতে এইরকম ধরনের বিয়ে হয়েছে, এত খরচ করেছে, আমি ওর চাইতে বেশি খরচ করবো, ওর চাইতে বেশি ভিআইপি একবারে বিয়ে শাদীরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। এইরকম যদি হয় তাহলে হারামের পর্যায়ে পৌঁছে, যাতে পুরুষ যে ব্যক্তি বিয়ে করছে ওলিমার এই বিভিন্ন রকমের বিয়ে শাদীর খরচ, অথবা মেয়ে পক্ষ বিয়ে শাদীর খরচ, হারাম। আমাদের দেশে মেয়ে পক্ষ বেশি খরচ করতে হচ্ছে, ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, মানুষের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে বিয়ে দেওয়ার জন্য। এইরকম যদি পরিস্থিতি তৈরি করে তাহলে তখন হারামের পর্যায়ে চলে যাবে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বর্ণনা করেন, প্রখ্যাত তাবেঈ তিনি, মদিনার 7 জন যে তাবেঈন বিখ্যাত ফুকাহা ছিলেন তাদের অন্যতম। তিনি জিজ্ঞেস করেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, কাম কানা সাদাকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণত মোহর কতটা ছিল, কত পরিমাণ মোহর ছিল? কালা, তিনি বলেন, কানা সাদাকু লিআজওয়াজিহি সিনতাই আশারাত উকিয়াতান ওয়া নাশান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের মোহর ছিল 12.5 উকিয়া। সিনতে আশারা উকিয়া, 12 উকিয়া, ও নাশান, নাশ হচ্ছে অর্ধেক উকিয়া, 12.5 উকিয়া। উকিয়া, একটি উকিয়া 40 দিরহামের হয়, তাহলে 12, 4, 12, 48, 480, আর অর্ধেক উকিয়াতে 20 হয়ে যাবে, 500 দিরহাম। 12.5 উকিয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় বিবিগণের মহরের পরিমাণ। হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিনদের মোহরের কথা 500 দিরহাম। কিন্তু হানাফি ফিকাতে বেহেশতি জেওয়ারে এর নাম দিয়েছে মাহরে ফাতেমি, মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর। এই ভাষাটি তার সূক্ষ্ম না তাদের। হাদিস আসলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিনদের মোহর, আর তার নাম আসলো ফিকার কিতাবে মাহরে ফাতেমা, মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মোহর। তাহলে ভুল কথা না? তাহলে বলতে হয়েছি, হ্যাঁ, মাহর উম্মাহাতুল মুমিনিন, তাহলে ঠিক ছিল, উম্মাহাতুল মুমিনদের মোহর সাধারণত এরকম ছিল। قالت আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আতাদরি মান নাশ পরিমাণটি অনেকে জানতো না। তো 12.5 উকিয়া মানে 12 উকিয়া আর অতিরিক্ত 1 নাস যখন বললেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন জিজ্ঞেস করলেন আবু সালমা, তুমি কি জানো যে নাস কাকে বলা হয়? কালা কুলতুল্লাহ, না আমি জানি নাসের পরিমাণ কি। কালা, তখন মা আয়েশা বললেন, নিসফু উকিয়া, অর্ধেক উকিয়া, ফাতিলকা 500 দিরহাম, এই হচ্ছে 500 দিরহাম। 500 রৌপ্য মুদ্রা, দিরহাম মানে রৌপ্য মুদ্রা, চাঁদির টাকা। তাহলে 500 দিরহাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মোহর ছিল। ফাহাদা সাদাকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআজওয়াজিহি, এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর, যা প্রদান করেছেন তার সহধর্মীদেরকে। আখরাজাহু মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন তার সহিহ কিতাবে 1426 নম্বর হাদিস। মাহরে ফাতেমি বলে যে পরিভাষা রয়েছে হানাফি সমাজে, এর উপর অনেক হানাফি, যারা হানাফি মাযহাব মোহরের ক্ষেত্রে তলাশ করে যে মোহর কত ছিল, আমার মোহরটা যেন ওই রকমই হয়, এটা অনেকে করে থাকেন তারা। তো তারা 132 ভরি বলে থাকেন, তারা চাঁদি 132 ভরি, এই 500 দিরহামকে ভরিতে তারা 132 ভরি বলে থাকে। এই জন্য তাদের কিতাবাদিতে, অন্যান্য কিতাবাদিতে রয়েছে যে 132 ভরি মোহর হচ্ছে সুন্নতি মোহর। জি, বলা যেতে পারে এটি সুন্নতের কাছাকাছি মোহর। এটি ছিল পুরাতন হিসাব, আমাদের দেশীয় ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হিসাব বলছিলাম। এখানে লেখক বলছেন সৌদি আরবের হিসাবে, বলছেন কানাত মোহর নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 500 দিরহাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মোহর ছিল 500 দিরহাম। যে 500 দিরহাম বলছে তুআদিলুল ইয়াউম, আজকের যুগে সেটি হচ্ছে কত পরিমাণ? 140 রিয়াল, 140 রিয়াল। তাহলে অনেক কম, 140 রিয়াল, সুবহানাল্লাহ। এখন 1 লক্ষের উপরে মোহর হচ্ছে আরব দেশ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর ছিল 140 রিয়াল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মোহর কত ছিল? লেখক বলছেন মোহর বানাতি আরবা মিয়াত দিরহাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাদের মোহর ছিল 400 দিরহাম। তাহলে উম্মাহাতুল মুমিনদের মোহর ছিল 500 দিরহাম, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েগণের মোহর সাধারণত ছিল 400 দিরহাম, যেটি 110 রিয়াল। এত কম মোহর ছিল? জি, এটি হচ্ছে সুন্নাহ। যত সহজ করবেন বিয়েকে, যাতে করে মোহরের কারণে কেউ বিয়ে করতে পারছে না এমনটা না। তবে কেউ যদি বেশি দিতে পারে আর স্বতঃস্ফূর্ত ভাবে দেয়, তাহলে কোনো অসুবিধা নেই। ওয়ালানা ফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানাহ, এবং আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতেই রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মোহর দেখলে এই 400 দিরহাম, আর যদি বিবিগণের মোহর দেখেন তো 140 রিয়াল, অর্থাৎ 500 দিরহাম। 400 দিরহাম আর 500। মাহারের ক্ষেত্রে বলছেন যে মাহারের সর্বনিম্ন কোন পরিমাণ কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। যেমন হানাফি মাযহাব বলেছে সর্বনিম্ন 10 দিরহাম হইতে হবে, এমন কোন হাদিস নেই। হাদিস সহিহ না, একবার অত্যন্ত দুর্বল হাদিস, ভিত্তিহীন হাদিস। এই জন্য লেখক বলছে কুল্লু মা সাহা সামানান সাহা মাহরাম, যার কোনো মূল্য আছে, কিছু না কিছু মূল্য আছে, সেটা মোহর হতে পারে। ওয়াইন কাল্লা, সেটা যদি স্বল্প হয়। ওয়ালা হাদ্দা লিআকসারি, আর সর্বঊর্ধ্বে তারও কোনো পরিমাণ নির্ধারণ আছে যে এর বেশি করা যাবে না। 5 লাখের বেশি বা 10 লাখ 20 লাখের বেশি করা যাবে না, 1 মিলিয়ন বেশি করা যাবে, এমনও কিছু নেই। কেউ তো মনে করে যে সে দিতে পারবে, আর তাতে তার কোনো রকমের কষ্ট হবে না, স্বতঃস্ফূর্ত ভাবে দিচ্ছে, কোনো অসুবিধা নেই। মোহরে যত ইচ্ছা দিতে পারে, যত কম দিতে পারে, যত বেশি দিতে পারে, কোনো অসুবিধা নেই।